দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মৃতদেহ আজ বিকেল ৪টায় দেশে আসার কথা রয়েছে। সে বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। তিনি রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, ১৬ বাংলাদেশের মধ্যে ৯ জনের মৃতদেহ তো বিকেল ৪টায় দেশে পৌঁছানোর কথা ছিল। এখনো মৃতদেহগুলো এসেছে কিনা, পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি তো মৃতদেহগুলো গ্রহণ করার কথা, তো তিনি এসে উপস্থিত হয়েছেন কিনা সেখানে জানাবেন আপডেট সেখানকার। ধন্যবাদ সারা। বিকাল ৪টার পরই কিন্তু সৌদি আরবের রিয়াদে যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় যে সকল ১৬ জন প্রবাসী মারা গিয়েছিল তাদের মধ্যে ৯ জন কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের বহনকারী যে BG-340 যে বিমানটি আছে ইতিমধ্যে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করেছে। এবং যদি বলি যে বাকি যে ৮ জন বাকি রয়েছে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের বেশিরভাগের শরীর কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে এবং ভয়াবহভাবে যেহেতু পুড়ে গেছে তাদের ডিএনএ শনাক্তর মাধ্যমে প্রাথমিকভাবে ৯ জনের মরদেহকে শনাক্ত করা গিয়েছে এবং বাকি যে ৮ জন আছে তাদেরকে আসলে ধাপে ধাপে আসলে তাদের মরদেহগুলোকে দেশে পাঠানো হবে এমনটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু যে সকল ৯ জন প্রবাসীর যে সকল মরদেহ ইতিমধ্যে পৌঁছেছে এবং তাদের যে সকল নিকটাত্মীয় এবং আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এবং আপনি জানেন যে প্রাথমিকভাবে আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ধরনের আসলে সহযোগিতা করা হয়, পরিবহন খরচ এবং দাফন খরচ বাবদ প্রাথমিকভাবে ৩৫,০০০ টাকা একটা অনুদান দেওয়া হয়, সেটা কিন্তু প্রত্যেকটা পরিবারের ইতিমধ্যে হস্তান্তর একদম শেষ কার্যক্রম ইতিমধ্যে দেওয়া হয়েছে। কিছু পরিবার বাকি আছে এবং বিকেল ৪টার পৌঁছানোর কথা থাকলেও কিছুটা দেরি করে বিমানবন্দরে এসে পৌঁছেছে মরদেহগুলো। এবং এখন সর্বশেষ যে কার্যক্রমগুলো চলছে যে পরিবারের মাঝে যে ৩৫,০০০ টাকার যে অনুদান সেটাকে হস্তান্তরের কার্যক্রম চলছে। এবং আপনি বলছিলেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসে পৌঁছেছে কিনা, প্রবাসী কল্যাণ মন্ত্রী এখন এসে পৌঁছেনি, যেহেতু এখনো কিছু আনুষ্ঠানিক কিছু কার্যক্রম বাকি রয়েছে, আমরা আশা করছি কিছুক্ষণের মাঝে আসলে তিনি পৌঁছাবেন এবং প্রবাসীদের ৯ জন যে পরিবার আছে তাদের মাঝে আসলে লাশ হস্তান্তর এবং আর্থিক অনুদানে যেটা আসলে হয়ে থাকে প্রতিবারই সেটা আসলে তিনি কিছুক্ষণের মাঝে আসলে দিবেন। তো এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ সারা। জি ইমতিয়াজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মৃতদেহ দেশে এসে পৌঁছেছে এরই মধ্যে, আর সেই আপডেটই তিনি আমাদের জানাচ্ছিলেন।